আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে গুগল ম্যাপস ইউজ করে আপনারা একখান থেকে আরেক জায়গায় যেতে পারবেন। তো গুগল ম্যাপস ইউজ করা কিন্তু খুবই সহজ। তো আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গুগল ম্যাপস কিভাবে ইউজ করতে হয়। তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন। টেনে টেনে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো গুগল ম্যাপস ইউজ করার আগে অবশ্যই আপনারা লোকেশনটা কিন্তু অবশ্যই অন করে নেবেন। উপর থেকে টান দিলে কিন্তু লোকেশনটা পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু লোকেশনটা অন করে নেবেন। তো অন করার পর দেখতে পাচ্ছেন এই যে এইখানে ক্লিক করবেন। তো এই যে এখানে ক্লিক করলে কিন্তু আমার বর্তমান লোকেশন বা আপনার বর্তমান লোকেশন দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে এখানে রয়েছি আগরপুর রোড। এখানে কিন্তু আমার বর্তমান লোকেশন। তো এখানে কিন্তু আমার বর্তমান লোকেশন দেখাচ্ছে। তো ধরেন এই যে এখানে কিন্তু আমার বর্তমান লোকেশন। এই যে এখানে আরেকটু সামনে কিন্তু আমার বর্তমান লোকেশন রয়েছে। তো এভাবে কিন্তু আপনারা গুগল ম্যাপস ইউজ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ম্যাপসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গার লোকেশন কিভাবে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাকে ক্লিক করলাম। তারপর এখান থেকে এইখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা চুজ ডেস্টিনেশন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেই জায়গার নামটি ভালো করে লিখে দেবেন। তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন লিখলাম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি এটা আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা লিখলাম। তো লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় 91 কিলোমিটার দূরে হচ্ছে আমার লোকেশন থেকে 91 কিলোমিটার দূরে হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো দেখতে পাচ্ছেন আমার বর্তমান অবস্থান রয়েছে এই যে এইখানে। তো দেখতে পাচ্ছেন নীল কালার যে লাইনটা রয়েছে, এভাবে যদি আমি ফলো করে যাই তো কিন্তু আমি হজরত শাহজালাল এয়ারপোর্টে যেতে পারবো। তো আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি অন্য আরেকটা লোকেশন দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আবার উপরে ক্লিক করলাম অন্য একটা লোকেশন দেখার জন্য। তো আমি আপনাদেরকে আবার অন্য একটা লোকেশন দেখাচ্ছি। তো বর্তমানে আমি ধরলাম পাগলা মসজিদ যাব, কিশোরগঞ্জ পাগলা মসজিদ। তো এটা লিখলাম। তো দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ পাগলা মসজিদ আমার এখান থেকে প্রায় 42 কিলোমিটার দূরে রয়েছে। তো দেখতে পাচ্ছেন নীল কালার যে লাইনটি রয়েছে এটা যদি আমি ফলো করে যাই তাহলে কিন্তু আমি পাগলা মসজিদ যেতে পারবো। তো এভাবেই কিন্তু আপনারা গুগল ম্যাপস ইউজ করতে পারেন। গুগল ম্যাপস ইউজ করা কিন্তু খুবই ইজি। তো দেখতে পাচ্ছেন আমার বর্তমান লোকেশন এখানে। আমি যদি নীল কালার লোকেশনটা নীল কালার লাইনটা যদি ফলো করে যাই তো আমি কিন্তু খুব সহজেই পাগলা মসজিদ চলে যেতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে গুগল ম্যাপস ইউজ করতে পারেন। তো এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।